গাইস, নতুন একটা রাইডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি বললাম যে আমি অফলাইনেও রাইড করি, তো এই রাইডটা আমি অফলাইনে ধরেছি। ওই বেলায় অনলাইনে রাইড করেছিল, করে ভালো লেগেছে, তাই এবার অফলাইনে রাইড বুক করেছে। ফোন নম্বর দিয়েছিলাম, ফোন নম্বরে ফোন করে। এই টাইমে আমি বেড়াই না, তো যেহেতু অফলাইনে রাইড সেই জন্য বেড়াতে হচ্ছে। সিলেদাস থেকে পিক আপ করবো, আবার হয়তো মনমোহনে যাব, আর না হলে অন্য ডেস্টিনেশনে যাব। আগে সিলেদাসের কাছে পৌঁছাই, তারপর রাইডটা শেয়ার করবো আপনাদের সাথে। আজকে কোরবানির জন্য রাস্তা ফাঁকা ফাঁকাই রয়েছে, তাহলে এই রাস্তাটা চরম ভিড় থাকে। এখন দুপুর টাইম, ফাঁকা ফাঁকাই রয়েছে। কাছাকাছি পৌঁছে গেছি সিলেদাসের। এই যে আমার দাদা দাঁড়িয়ে রয়েছে, পিক আপ চাপে। তো দাদাকে পিক আপ করলাম, এবার দাদাকে এবার ড্রপ করতে হবে ভালোভাবে, দায়িত্ব করে নিয়ে গিয়ে। এটাই হলো রাইডওয়ালাদের কর্তব্য আর কাজ, দুটো একসঙ্গে পালন করতে হবে। এবার কি মনমোহিনী নাকি আবার আবার সে মনমোহিনী? হ্যাঁ মনমোহিনী, হ্যাঁ ওখানে বাবা এই গাড়িটা আবার কেমন গাড়ি? এই গাড়িটা কি নাম রে? না বানিয়েছিস? ও এই গাড়িটা বানিয়েছিস। ভালো সেলুন আছে আপনার আমাদের ওই সাইডটায়, রাজাগঞ্জের ওইখানটায়। আর একটা আছে আপনার সোনাপট্টির মোড়, সোনাপট্টির মোড় থেকে ডান সাইডে বাজারটা পড়ছে না, এই বাজারের ওখানে একটা আছে ভেতরে। বাজে অভ্যেস হচ্ছে জিলেট জেলে কাটা, আর এরা সেই জিলেট নর্মাল ফোনটা লাল কালারের সেইটাকে আপনি ওই দু জায়গায় ট্রাই করতে পারেন। যেতে হবে রায়গঞ্জ দাদা। আপনি এখানে ঘুরে আসবেন, আমি 5-10 মিনিট ওয়েট করে নেবো। অসুবিধা নেই। যান যান যান, বেরিয়ে যান। চেষ্টা করছি। দামটা বেড়ে গিয়ে একটু মার্কেটটা ডাউন হয়েছে। হ্যাঁ, চা খাবেন আপনি? চা চলেন, ওইখানে খাচ্ছি, মনমোহনী ওখানে গিয়ে খাচ্ছি। ওখানে একটা ভালো চায়ের দোকান আছে। হ্যাঁ ওই ভেতরটাই। আমার তো দুপুরে খাওয়া মোটামুটি করছিলাম 10টা, খাওয়া দাওয়া করবেন না? একদম রাস্তায় করুন। ভোরবেলা উঠে তো বেরিয়ে যাবো, হেঁটে যাবো রায়গঞ্জ যাবো। রায়গঞ্জ ভোরবেলা আসতে হবে, আমাকে আবার গাড়ি হবে। কটার সময় আসবেন? এটাই তো ঠিক নেই, ভাঙার উপর ডিপেন্ড করছে। আমি তো ফোন করবেন, যদি আমি পারি আপনাকে অবশ্যই দিতে আসবো। ঠিক আছে, আমি তাহলে ঘুম থেকে উঠলে ফোন করবো। আসতে এসেছিলাম ভোটের সময়। আপনি যেখানে আসেন, আবার ওই যেখানে আপনার কথা বললাম সেলুনটা, নেক্সট উইকে একদিন যদি ইয়ে করি, আমি আপনাকে বলবো, আপনি সঙ্গে ঘুরবো। আমি এবার তোমার পুরো সারাদিনটা ঘুরবো। করবেন, বুক না করলেও হবে, একসাথে ঘুরবো। জিয়াগঞ্জে আপনার ওখানে আরতি হয়, ঠিক আছে, আর ওই পারে অনেক মন্দির আছে। আর আপনার এইদিকে আছে কীটেশ্বরী ধাম, এই পারটায়, মানে গঙ্গার ওপারেই, কিন্তু আগের ঘাটটা।
রাজবাড়ি, কাঠগোলা বাগান, এগুলো সব রাজাদের সব আছে। জিয়াগঞ্জটা আবার আপনার অনেক চেঞ্জ হয়ে গেছে, জিয়াগঞ্জের আগে জিয়াগঞ্জ নাই। হ্যাঁ গাড়িটা কি বাঁ দিক যাবে নাকি? জিয়াগঞ্জ সদরঘাটটা খুব ভালো করেছে, সন্ধ্যাবেলায় আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা। আমাদের দূরে হয় বলে যেতে পারি না। আর ওখান থেকে আপনার অরিজিৎ সিংয়ের বাড়ি একটুখানি, গায়ক অরিজিৎ সিং আছে, হ্যাঁ ওর বাড়ি ওখানেই একটুখানি গিয়ে। হ্যাঁ শুনেছি, আমি ওদের হোটেলটাও খেয়েছি। হোটেল বলে তো। কলেজের উত্তর দিকে যে ব্যাংক অফ বরোদাটা আছে, হ্যাঁ, ওখানে কিন্তু তো এই ব্রাঞ্চের করি। সবাই বলে যে হোটেলের খাবার সস্তা। আমি খেয়েছিলাম, সস্তা না, ভালো না, ভালো না, ভালো না, আবার দামও বেশি, 90 টাকায় থালি নিল, দাম বেশি। হজম হতে অসুবিধা হয়। আবার ওখানে আবার দু রকম করে খাওয়া, একটা এসি আর একটা নন এসি। এসিতে বসলে আবার চার্জ নেবে। আবার এদিকে সোশ্যাল মিডিয়ায় সবাই বলে কিনা যে ওইগুলো ওদের সস্তা, ভিউয়ার বাড়ানোর জন্য। যে অরিজিৎ সিং এর বাবা হোটেল চা সস্তায়। খাবেন বলেছিলেন। চা এখানেও পাবেন, এখানকার এখানে থেকে আপনি ভালো বলছেন। এই ভেতরটাই খাবো, চলেন যে আপনাকে ওই পার থেকে কন্ট্যাক্ট করে দেবো। সবাই বলে তো যে অরিজিৎ সিং এর বাবা হোটেলে খাবার সস্তা, খাবার সস্তা না। আমি খাবার খেয়েছি, হ্যাঁ সস্তা না এক নম্বর, আবার দ্বিতীয় নম্বর খাবারের দামও আছে, ভালো দাম আছে, যেমন নর্মাল রেস্টুরেন্টে হয় ওরকমই দাম। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, মানে খেয়েছি একবার। পরশুদিনকে গেছিলাম জিয়াগঞ্জ একটা ভাড়া নিয়ে, সদরঘাটের একটু আগে। এই ভদ্রলোকটাও খুব ভালো, ওখানে পৌঁছে দিলাম। এই যে এখানে একটা চায়ের দোকান আছে। আপনি কি চা খাবেন? দুধ চা? চাকরি একটা দুধ চা দিন। লাল চা হবে? লাল চাই দুটো দিয়ে দাও, লাল চাই দুটো দিয়ে দাও, দিন দুটো দিন। লাল চাই দুটো। এখানটায় বহুত দিন আগে চা খেয়েছিলাম সিনেমা দেখতে এসে। তো গাইস আমি তো চলে এসেছি মনমোহিনী, দাদাকে ড্রপ করে দিয়েছি। একটু চা ব্রেক চলছিল, চাটা খাওয়ার পর দাদাকে এখানেই ড্রপ করে দিলাম। এটা অফলাইনে ছিল, অফলাইনে আপনারা বুকিং করতে পারবেন আমাকে ফোন করে। তো এবার একটু দাদার লেগে ওয়েট করব, দাদা আবার রিটার্ন যাবে, অন্য কোনো রাইড পেলে চলে যাব, আর না হলে অপেক্ষা করব, দিয়ে আবার এসে নিয়ে যাব। তো মনময়তে দাদা একটু কাজ ছিল তাই নিয়ে আসলাম অফলাইনে। তো গাইস রাইডটা এখানেই কমপ্লিট করলাম। আপনারাও চাইলে আবার আমার সাথে ফোন নম্বরে যোগাযোগ করে আমার রাইড নিতে পারবেন অফলাইনে। নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারবেন। সামনেই হলো সিলভার স্ক্রিন হোটেল ফেম, আমি সামনে গিয়ে অপেক্ষা করব। তো গাইস ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রাইডে। জলসা ঘর, এই চায়ের দোকানে চা খেতাম কিন্তু ওখানে খেলাম। হ্যাঁ হ্যাঁ এই তো এসেছিলাম ফোন করে, অফলাইনে আসবো। সবাইকে অফলাইন নম্বর দেওয়া আছে, সবাই অফলাইনে ফোন করলে আসবো, সেটাই বললো দাদা। অফলাইনে ফোন করলে এসো, না অবশ্যই, কেন আসবো না। নম্বর যখন দিচ্ছি অফলাইনে অবশ্যই আসবো। আমি তো এই টাইমে রাইড নিয়ে বেড়াই না, কিন্তু অফলাইনে যেহেতু ফোন করেছে ওই জন্য আসলাম। হ্যাঁ বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সোজা গিয়ে ডান দিকে। হ্যাঁ ওই ট্রাফিকের ডান দিকে নামিয়ে দেবো, যাবেন? তো গাইস একটা দাদাকে নামাতে যাচ্ছি বাস স্ট্যান্ড। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।